সবাইকে সুস্বাগতম। আজকের ব্লগটা শুরু করছি। আমি না ভাবছি তোমাদের কিভাবে সুস্বাগতম জানাবো, কারণ তোমরাই তো আমাকে সুস্বাগতম জানাচ্ছ তোমাদের জীবনে, তোমাদের জীবনের একটা অংশ করে নিয়েছো, ভালোবাসছো। সেটা তো আমি উপলব্ধি করতে পারছি, তার জন্য সকলকে ভীষণ ভীষণ ধন্যবাদ গো। এই দেখো পুকুবাবুর দুষ্টুমি। আমি না এই সময় ভাবছিলাম কিছু কথা বলবো, এবার আশেপাশে তাকিয়ে দেখি কি ছোট্ট দাঁড়িয়ে আছে। ছোট্ট মানে আমার কাকা শ্বশুর, উনি দাঁড়িয়ে আছেন, তার জন্য লজ্জা টজ্জা পেয়ে গেছিলাম। পুকুবাবু এই সময় এই রোদের এই জায়গাটাতে এসে ও একটুখানি শোয়ে খেলাধুলো করে, ওর বিছানা টিছানা ছেড়েও চলে আসে। ঘরের কাজ টাজ করে আমি আজকে বাড়িতে যাব। ঘরের কাজ বলতে ঘর গোছানোর কাজ, এছাড়া আমার এখানে বিশেষ কোনো কাজ থাকে না। এই যে আমার যে এই সময়টা এখন বিয়ের পরবর্তী যে সময়টা, সেই সময়ের ক্ষেত্রে না একটা বিষয় তোমাদেরকে বলি। সবসময় বলা হয় না যে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, হ্যাঁ অভিযোজন, সহযোজন, মিথস্ক্রিয়া, এইসব প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে তো আমরা যাই। এটা যেমন সত্যি, সেরকম আরেকটাও সত্যি, তোমার আশেপাশে যারা থাকবে তাদেরও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমাকে মেনে নিতে হবে। আমার মনে হয় যে সত্যিকারেরই আমার জীবনে কিছু আশীর্বাদ আছে, যার ফলে এই দারুণ দারুণ মানুষের সংস্পর্শ পাচ্ছি। আমি এই বাড়িতে এসেছি ধরো 7-8 মাস হলো। এখানকার মানুষগুলো আমার সাথে, আমার চিন্তাভাবনার সাথে, আমার সমস্ত কিছুর সাথে মানিয়ে নিয়েছেন। আমি একা মানিয়ে নিইনি, আমার এটা বলাই ভুল যে আমি মানিয়ে নিয়েছি। আমার তো মনে হয় না যে মানিয়ে নেওয়ার আমার কোনো সিচুয়েশন এসেছিল। যেমন বাড়িতে ছিলাম তেমনই আমি এখানে আছি। এই মানুষগুলো আমার সাথে মানিয়ে নিয়েছেন। সত্যি এর জন্য তো ভীষণভাবে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তিনি এই সুযোগটা আমাকে দিয়েছেন। বর এখন বেরিয়ে যাচ্ছে, অফিস যাবে। এই সময় আমরা একে অপরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলি, জানো তো, কারণ আমরা দুজনে স্বাধীন, যে যার মতো যা ইচ্ছে করতে পারবো, এই সময় আমরা এটা বলি আর কি। আচ্ছা, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, জীবনের না প্রত্যেকটা মুহূর্ত দেখবে, জীবনে অনেক সময় আপ ডাউন, নিজের মনের মতো করে সময় কিন্তু আমরা পাই না, কিন্তু ওই সময়টার থেকে না ভালো মুহূর্তগুলোকে আমাদেরকে বেছে নিতে হবে। আর বলছিলাম যে এই যে মানিয়ে নেওয়ার ব্যাপার, এগুলো জানো তো, শ্বশুরবাড়ির যে মানুষ, শ্বশুরবাড়ির শব্দটা আমি চাই না ইউজ করতে। শ্বশুরবাড়ি শুধু না, ওটা শ্বশুর শাশুড়ি উভয়ের বাড়ি। যাই হোক, শ্বশুর শাশুড়ির যে বাড়ি, সেখানে না তোমার ওই মানুষগুলোরও তোমাকে মানিয়ে নেওয়াতে সাহায্য করতে হবে, তাদেরও মানিয়ে নিতে হবে তোমার সাথে। এটা কিন্তু করতে হবে। এইখানে দুটো দিক থেকেই যাতে অভিযোজন, মিথস্ক্রিয়া, এই সমস্ত কিছু থাকে, এটাই মনে হয় গো। আমি সবসময় বলছি আমি এক্ষেত্রে ভীষণই লাকি যে আমি এখানে এত সুন্দর মানুষ পেয়েছি। আমার শাশুড়ি মায়ের যে দর্শনটা, সেই দর্শনটা না সত্যিকারের শিক্ষা, শেখার মতো। আমি আমার মা বাবার দর্শন দেখেছি, তাদের দর্শনও শেখার মতো, এই বাড়িরও দর্শন শেখার মতো। আমার যে ননদ দিদিকে কি আর বলবো তোমাদেরকে। সকালের খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি, এখন ফ্যানটাকে পরিষ্কার করব। শীতকাল তো কি হয়েছে, সেই ফ্যানে তো ধুলো পড়ছেই, আর বেশ কিছুদিন ফ্যানটাকে পরিষ্কার করা হয়নি। তোমরা দেখবে আমি ফ্যান পরিষ্কার করব। ভাবো, এটাও একটা দেখার বিষয়। ভ্লগিং করতে গেলে এগুলোও বলে বলে করতে হয়, নতুন একটা এক্সপিরিয়েন্স, তাই না? নিজেরও মাঝে মাঝে অবাক লাগে। এটাই কিন্তু ভ্লগিং, তাই না? কত তাই না ব্যবহার করলাম বলো। আসলে মোবাইলটা যখন সামনে চলে আসে না, নার্ভাস হয়ে যাই। এই কদিন না একদমই তো সময় পাইনি। আর তোমার এই যে এই সমস্ত কিছুতে না ঝুলটুল পড়ে গেছে। বিয়ে হয়েছে, বিয়ের পরে নিজের একটা বেডরুম হয়েছে, সেটাকে নিজের হাতে লালন পালন করতে কি ভীষণ ভালো লাগে জানো না? এত ভালো লাগে, ঘরকন্যার কাজ করতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমাকে খুব একটা বেশি কাজ করতে হয় না, ভাবি
যে আমাদের মায়েরা, মা, শাশুড়ি মা, মানে মায়েদের জেনারেশন যেটা করতে পেরেছিলেন সেটা কি আমরা পারবো? মানে ভাবলেও কেমন একটা লাগে না? মানে কত কত একটা কি বলবো ওটাকে, ওই সংসার করার যে আর্ট, সেটা সেটা সত্যি সেই জায়গায় পৌঁছতে পারবোই না। মানে পৌঁছনো তো দূরের কথা, পৌঁছতে পারবোই না। সত্যি এটা ভাবার বিষয়। আমাদের এখন এত প্রিভিলেজ চলে এসেছে হাতের সামনে, সমস্তটা পাচ্ছি। আমাদের মায়েরা কিন্তু সেই সমস্ত থেকে বঞ্চিত ছিলেন। তারা হাসি মুখে সংসারটাকে ভালো মতো করেছেন। এখন এই যে ধরো টুকটাক যে আমাদের কাজকর্ম, এই ঘরটাকে একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখা, এই সমস্তটা করতে ভারী ভালো লাগে, খুব মজা লাগে। এই সমস্ত কুশন কভারগুলো আজকে আমি নিয়ে যাব ওই বাড়িতে। কাছাকাছি দুটো বাড়ি হলে না খুব সুবিধে গো। ওই বাড়িতে গিয়ে এগুলো কাচবো, ওই বাড়িতে গিয়ে, ভালো না বলো? দিদিকে নিয়ে বলছিলাম, দিদি মানে আমার যে বড় ননদ, দিদিও মানে একটা অদ্ভুত সুন্দর মানুষ, রিজু। মানে এই সমস্ত যে মানুষের সংস্পর্শে থাকছি, যে ধরনের শ্বশুরবাড়ির কনসেপ্ট থাকে না, তার পুরো বিপরীত এই বাড়ি। আমার স্নান হয়ে গেছে, এখন একটুখানি রোদে এসে বসেছি। ঠান্ডার সময় রোদটা উপভোগ করতে সত্যি খুব ভালো লাগে। আর আমাকে তোমরা দেখবে আমি না একটু অগোছালো থাকি। অগোছালো মানে এই আমার আলু থালু চুল, এইভাবেই থাকতে না আমি ভালোবাসি গো। আমি চাইবো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি, মানে আলাদাভাবে যাতে কিছু না তুলে ধরি, আমি যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাড়িতে না, এই বাড়ি যে এলাকাটায়, সেখানে অনেক গাছপালা, যেটা আমার ভীষণ ভালো লাগে। গাছের সংখ্যা তো কমে যাচ্ছে। এখন সন্ধ্যাবেলা আমি না শুয়ে শুয়ে ভীষণ ল্যাদ খাচ্ছিলাম। আর চুল দেখেছো তো, এখনো কিন্তু কিছু কাজ বাকি ঘরের। আমি ঘরটাকে আজকে ভালো মতো পরিষ্কার করেছি, এখন একটুখানি গোছাবো, গুছিয়ে টাছিয়ে রাখবো। আমি আজকে চলে যাচ্ছি ওই বাড়িতে, মানে আমাদের আরেকটা বাসাতে চলে যাচ্ছি, থাকবো কিছুদিন। এর জন্য গুছিয়ে টুছিয়ে রেখে যাব। আর এখন চুলটা আঁচড়াবো। এই চুল আঁচড়ানো নিয়ে না, মানে দুই বাড়ির মা এমন চিল্লায়, তারপরেও আমি আঁচড়াই না, মানে এরকম করেই রেখে দিই। আমি জানি না কেন আমার চুল আঁচড়াতে ভীষণ ল্যাদ লাগে। আমার এই বাড়ির মা তো মানে আগে আগে দেখে ইয়ে করতো, এই তুমি চুল আঁচড়াও, তারপরে দেখে যে এরকমই। তারপরে কালকে দিদি এসেছিল, দিদিকে বলছে এইটা চুল টুল আঁচড়ায় না। হ্যাঁ, কেন কি জানি কি ব্যাপার, আমার ভীষণ ল্যাদ লাগে গো চুল আঁচড়াতে। যখন বেরোই তখনই আঁচড়াই। আঁচড়ে নিয়েছি, এখন একটু গোছগাছ করে নিই, সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাই। আমি এমন একটা মানুষ, আমি খুব একা থাকতেও যেমন ভালোবাসি, পরিবারকে নিয়েও আমি থাকতে খুব ভালোবাসি। আমার সময়গুলো মানে আমার যেন তো এটা মনে হয় আমার জীবনের প্রভাব যাতে কিছু মানুষের জীবনে পড়ে, মানে মানুষ যাতে আমাকে মনে রাখে। অবশ্যই সেটা ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য না। তাই আমি চেষ্টা করি এই পরিবারের সকলকে নিয়ে ভালো মতো থাকতে। এখন চা খাবো। আচ্ছা, এমন যদি হতো, মানে আমি তোমাদেরকে বলছি দেখো এইভাবে চা বানাচ্ছি, এরকম এরকম ব্যাপার, মানে এখন এইগুলো কি সুন্দরভাবে প্রেজেন্ট করে না, সাধারণ থেকে সাধারণ জিনিসগুলো ইউটিউবে এখন এত সুন্দরভাবে প্রেজেন্ট করে, প্রেজেন্টেশনটা মারাত্মকভাবে করে। সাধারণ সাধারণ কাজকে এত ইনোভেটিভ ওয়েতে আমাদের সামনে তুলে ধরে। তারপরে দেখো না, এই যে ঘরের যে কাজকর্ম, সেই ঘরের কাজকর্মগুলোকে এত নেগলেক্ট করা হয় সব সময়। হতো যে কি এমন কাজ, সে প্রত্যেকটা জায়গাকে ইউটিউব এত সুন্দরভাবে যে কাজের পর্যায়ে নিয়ে গেছে, যে এটা একটা কাজ, ঘর মোছা একটা কাজ, এটা একটা কাজ, এটা অকাজ নয়। একটা রেসপেক্ট দিয়েছে না এই কাজগুলোকে।
শো শো। হ্যাঁ, গুড বয়। পুকু বাবুকে শুয়ে দিয়ে এলাম। উনি একদম ধীর স্থির নন, জামা কাপড় সব সময় গায়ের থেকে খুলে ফেলে। এইটাতে মনে হয় ওটার থেকে বেশি ধরে, আমার যা মনে হয়। এটাতে আসলে অনেকটাই ধরে, দেখে মনে হয় না। ও, দোকান থেকে। কোন দোকান? ফাস্ট ফুডের দোকান। বেরিয়ে পড়লাম, চলে যাব আমাদের আরেকটা বাসায়, থাকবো কিছুদিন তোমাদের সাথে। কাল দেখা হচ্ছে, সঙ্গে থেকো, টাটা।